নমস্কার। বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আজ 20 কার্তিক 6 নভেম্বর শুক্রবার সমিতির কক্ষে আমরা উপস্থিত হয়েছি বিজয় পুনর্মিলন উপলক্ষে। আর বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সভাসদদের মধ্যে আমাদের সুযোগ্য সভাসদ রয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দুজনই মুক্তিযোদ্ধা, একজন শ্রী রাজেন্দ্রচন্দ্র দেব মন্টু এবং শ্রীমতী রেখারানী। আসুন আমরা বিশ্ববাসীর জন্য মঙ্গল প্রার্থনায় এখন প্রার্থনা জানাব। আর এই প্রার্থনা পরিচালনা করবেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিমল চন্দ্র চৌধুরী। আজ বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে আমরা সমবেত হয়েছি। মহামায়ের পূজা শেষ করে আমরা আজকে প্রথম দিত হলাম। বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে আমরা মহামায়াকে প্রার্থনা জানাই এই কতিপয় মন্ত্রচয়নের মাধ্যমে। ওম রিং দুর্গা ওই নমঃ, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। হে জয়ন্তী মঙ্গলা কালী, হে ভদ্রকালী, হে কপালিনী, হে দুর্গা, হে শিবা, হে ক্ষমা, হে ধাত্রী, হে সাহা, হে সধা, তোমাকে আমরা প্রণাম করি। ওম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী, আয়ুর আরোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। হে মহিষাগ্নি মহিষাসুর ঘাতিনী, হে মহামায়ে, হে চামুণ্ডে, হে মুণ্ডমালিনী, তুমি আমাদের আয়ু দাও, আরোগ্য দাও, বিজয় দাও। হে দেবী, তোমাকে প্রণাম। প্রসীদ ভগবত্তন্য, প্রসীদ ভক্তবৎসলে, প্রসাদং কুরু মে দেবী, দুর্গে দেবী নমস্তুতে। হে জননী ভগবতী, আমাদের প্রতি প্রসন্ন হও। হে ভক্তবৎসলে, আমাদের প্রতি প্রসন্ন হও। হে দেবী, আমাদের কৃপা করো। হে দুর্গে দেবী, তোমাকে প্রণাম করি। ওম প্রণতানাং প্রসীদেতং দেবী বিশ্বার্তিহারিণী, ত্রৈলোক্যবাসিনামিদ্য লোকানাং বরদা ভব। দুর্গেতারিণী দুর্গেতং সর্ব অশুভ বিনাশিনী, ধর্ম অর্থ কাম মোক্ষায় নিত্যং মে বরদা ভব। এই সমগ্র বিশ্বের সকল প্রাণীর সকল আর্তিহারিণী দেবী, তুমি আমাদের সকলের প্রতি প্রসন্ন হও মা। হে ত্রিভুবনবাসী আরাধ্যা দেবী, তোমার চরণে প্রণত সকলের প্রতি তুমি বরদায়িনী হও মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ দে। সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রী গৌরমোহন দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠান এবং দীপাবলি সামনে আমাদের দীপাবলি অগ্রিম শুভেচ্ছা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী রাজেন্দ্র দেব মন্টু ভাই আছেন আমাদের সম্মানিত সভাসদ, ট্রাস্টি বোর্ডের সম্মানিত মেম্বার শ্রীমতী রেখারানী গুণ এবং উপস্থিত সভাসদবৃন্দ, সবাইকে শারদীয় শুভেচ্ছা।
আপনারা জানেন আমরা এখন সারা বিশ্বেই কোভিড-19 কারণে বিধ্বস্ত। সারা পৃথিবী যেমন বিধ্বস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে, সাথে সাথে আমরা বাঙালি, আমরা বাংলাদেশিরাও একইভাবে প্রবাহিত হয়েছি। আমরা অত্যন্ত বিধ্বস্ততার মধ্যেই আমাদের সময় অতিবাহিত হচ্ছে। তার মাঝেও আপনারা আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যেমন দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে আরেকটি বিষয়ে মর্মাহত হচ্ছি। আপনারা সকলেই অবহিত আছেন যে কিছুদিন যাবৎ আমাদের এই যে ধর্মীয় উন্মাদনার কারণে সারা বাংলাদেশেই আমাদের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের প্রতি যে নির্মম নিপীড়ন চলছে, সারা দেশে যেমন আগুন জ্বলছে, সেখান থেকে আমরা মহামায়ের কাছে প্রার্থনা করছি, সামনে দীপাবলির অনুষ্ঠানে মহামায়ের কাছে প্রার্থনা করছি যে আমরা যেন এই যে নিপীড়ন শিকার হচ্ছি সেখান থেকে যেন মা আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে যেন বাঁচিয়ে নেন এবং আমরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সেই পথ যেন তিনি আমাদেরকে দেখিয়ে দেন। আপনারা সারা দেশে যেমন এই উত্তাল অগ্নিকাণ্ডের বিরুদ্ধে সংখ্যালঘুরা সোচ্চার হয়ে আন্দোলন করছে, বিভিন্ন মিছিল মিটিং করছে, আমরাও তাদের সাথে একমত হয়ে আগামী দিনে যাতে আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন অতিবাহিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সারা বিশ্বের সকল মানুষকে এই শারদীয় শুভেচ্ছা জানিয়ে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির পক্ষ থেকে অগ্রিমভাবে তাদেরকে সবার শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীমণ্ডলী, এখন ভাষণ দান করবেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক শ্রী হীরেন্দ্রনাথ বিশ্বাস। জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স ইব সর্বসম্পন্ন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গীতায় চ জগোদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। আজকে আমরা দুর্গোৎসবের অব্যবহিত পরেই বিজয়া পুনর্মিলনী এই সংক্ষিপ্ত অনুষ্ঠানটি আমরা করছি এই কারণে যে আজ যে একটি অভিন্ন শত্রু বৈশ্বিক মহামারী রূপে আত্মপ্রকাশ করেছে, আমরা আজকে তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছি যে ও দেশবাসী এবং জগৎবাসীর উদ্দেশ্যে আজকে আমাদের শুভ কামনা প্রকাশ করার জন্যে এবং মহামাতা দুর্গতিনাশিনী অসুর বিনাশিনী দেবী দুর্গার এই আগমনে আজকে যে বিশ্ব মানবতা আজকে বিপর্যয়ের সম্মুখীন, তার সাথে একটি সাযুজ্য আছে এই কারণে যে মহামাতা দেবী দুর্গা স্বাভাবিকভাবেই প্রকৃতি আজ রুষ্টা। আজকে মহাশক্তি যেন রুষ্টা হয়ে সমস্ত মানব সভ্যতার উপরে আজকে একটি শিক্ষা এবং আজকে এই মানুষকে বোঝাবার জন্যে এই প্রক্রিয়া অর্থাৎ তিনি ক্রিয়াশীলা হয়ে আজকে আমাদের শিক্ষা দিচ্ছেন। আমরা আজকে সারা বিশ্বে আমরা মানুষেরা যে অন্যায় ব্যভিচার অন্যায় এবং অনাচার ইত্যাদিতে প্রবৃত্ত হয়েছি, তারই কারণে আজকে মানব সভ্যতার উপরে এই যেন মহাদুর্যোগ নেমে এসেছে। এই মহাদুর্যোগ শক্তিমানের শক্তি তিনি,
ইনিই বিশ্ববিধাত্রী। সুতরাং তিনি ক্রিয়াশীলা মহাশক্তি। সুতরাং পরমেশ্বরী যখন যেভাবে লীলায় রতা হন, সুতরাং সেইভাবে আজকে যেন এই মাতৃশক্তি, তাকেই আজকে আরাধনার জন্য আমাদের প্রয়োজন। হে মহামাতা দেবী দুর্গা, আদ্যা শক্তি মহামায়া, তুমি আজকে পরিত্রাণ দাও। হে পরমেশ্বর, তোমারই মহাশক্তি, তাকে আজকে তুমি সংযত করো। হে পরমেশ্বর, যাতে আজকে এই মানব সভ্যতার মহা বিপর্যয় থেকে রক্ষা পায়, সেই জন্যে আমরা আজকে সমগ্র মানব সমাজের প্রতি আজকে শুভ কামনা জানানোর জন্যে এই সংক্ষিপ্ত পরিসরে এই আয়োজনটি করেছি। এবং আজকে এই প্রেক্ষাপটে আপনাদের বলা প্রয়োজন যে আসলে এইটি একটি এত বড় আয়োজন, শারদীয় দুর্গোৎসব বলা হচ্ছে, আসলে শারদোৎসব। এটি মহালয়ার থেকে শুরু করে এবং এটি আসলে অপর পক্ষ বা পিতৃপক্ষ থেকে শুরু করে পরবর্তী অগ্রহায়ণ মাস পর্যন্ত একটি চলে। সুতরাং সেইখানে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ থেকে আরম্ভ করে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষ পর্যন্ত একটি প্রলম্বিত সময়। এটি আসলে আমাদের জন্য অনেক বড় সময়, কিন্তু এটি মনুষ্য পরিমিত। যেমন একটি বছর, এটি দেবতাদের মাত্র এক দিবারাত্র। সুতরাং সেই এক দিবারাত্রের মধ্যে দক্ষিণায়নে যখন এই পূজা হচ্ছে, সেই দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত বলেই মাকে বোধন করে এই পূজা সম্পন্ন করেছে। সুতরাং এই জন্য আপনারা লক্ষ্য করছেন মহালয়া, এই মহালয়ার অনেক ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু সেই মহালয়া আজকে এই মহাপূজার আগে পার্বণ শ্রাদ্ধের কাজটি যেন সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রযুক্ত হয়েছে আমাদের যে পূর্বপুরুষদের, পিতৃপুরুষদের এই সময় আহ্বান করা হয়, তাদের আহ্বান করে এখানে পার্বণ শ্রাদ্ধ করা হয়। আর পার্বণ একটি পূর্ণ পর্ব রয়েছে মহাদেবীর মহাপূজা। সেই মহাপূজার আগে অর্থাৎ দেবী পক্ষ বা শুক্লপক্ষের আগে মাতৃপক্ষ, তার আগে পিতৃপক্ষ, এই দুটির সমন্বয়ে এখানে একটি পূজার আয়োজন। এটি মহালয়ার থেকে কেউ কেউ ঘট মহালয়ার পরেই প্রতিপদে ঘট বসিয়ে যেমন পূজা করেন, আবার এটি ত্রিবিধ কল্প রয়েছে। আবার নবমী তিথির থেকে ওখানে একটি ঘট বসানোর পরে নবম আদি কল্পারম্ভ, অর্থাৎ পিতৃপক্ষের মধ্যেই ওখান থেকে শুরু করা হয়। এইভাবে ওখান থেকে শুরু করলে এক পক্ষকালব্যাপী এই অনুষ্ঠানটি চলে। আবার যদি মহালয়ার পরে প্রতিপদে ঘরে স্থাপন করে তাহলে আবার একটি পক্ষকাল, এভাবে। আর শ্রী রামচন্দ্রের পূজাবিধি অনুযায়ী ষষ্ঠাদি কল্পারম্ভ, অর্থাৎ এখানে ষষ্ঠী তিথিতে বোধন করে, ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ করে অধিবাস করে পূজা হয়, তার আগে বোধন করা হয়। এইভাবে এই অনুষ্ঠানটি চলে এবং চলার পরে এটি ক্রমাগতভাবে শ্যামা পূজার আগে ভূত চতুর্দশী পর্যন্ত যারা মহালয়াতে এসেছিলেন পিতৃপুরুষ, সপ্ত দিব্য পুরুষ এর সাথে পিতৃপুরুষগণ, স্বর্গত পিতৃপুরুষগণ আসেন এবং তারা আবার বায়ুচারী রূপে আসেন। তারা আবার এখানে আহার এবং তর্পণ গ্রহণ করে, অর্থাৎ এই শ্রাদ্ধের মধ্য দিয়ে তাদের আহার সম্পন্ন হয়, তর্পণের মধ্য দিয়ে তৃষ্ণা নিবারণ হয়। এরপরে এই ভূত চতুর্দশীতে আবার তারা যথারীতি চলে যান। সুতরাং এইভাবে ভূত চতুর্দশীতে তাদের যেমন যাত্রাপথকে আলোকিত করে দীপালি বা দেয়ালি অথবা দীপান্বিতা করা হয়, সেইভাবে আবার শ্রী রামচন্দ্র যে রাম রাবণের যে যুদ্ধ হয়েছে সেটা উদ্ধারের জন্যে সেইখানে রামচন্দ্র যে ষষ্ঠী তিথিতে যে অধিবাস আমন্ত্রণ জানিয়ে সেখানে যখন দেবী প্রকটিতা হলেন, তিনি বললেন আগামীকাল সব স্তব স্তুতিতে দেবতাদের ব্রহ্মা সহ দেবতাদের স্তব স্তুতিতে তিনি বললেন যে আগামীকাল সপ্তমী তিথিতে আমি শ্রী রামচন্দ্রের শরধনুতে প্রবেশ করব এবং অষ্টমী তিথিতে প্রবল যুদ্ধ হবে। অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড ভূপাতিত হবে। তারপরে হবে
শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব। সেই বিজয় উৎসবের এই যখন রামচন্দ্র অযোধ্যায় যখন এলেন, সেটি হচ্ছে ঠিক ভূত চতুর্দশীর ওই সময়, অর্থাৎ শ্যামা পূজার আগে পূর্বক্ষণে এই সময় একটা দীপাবলি, তারই জন্যে অর্থাৎ তিনি আসছেন অযোধ্যায় সেই অন্ধকার রাতে যখন আসছেন তাকে স্বাগত জানানো। আবার একই সাথে শ্যামা পূজা, মায়ের পূজার আগে তাকে আমন্ত্রণ জানানোর জন্যে তাকে ভক্তগণ তাকে দীপান্বিতার মাধ্যমে তার পথকে আলোকিত করার জন্যে দিয়ালি উৎসব। তো যাই হোক, আমরা আজকে সর্বশেষ আমরা এই অশুভ শক্তি, যে অশুভ শক্তি সারা বিশ্ব জুড়ে বিভিন্ন সময় ক্রিয়াশীল থাকে, সেই অশুভ শক্তি কোনো আপাতত হয়তো বিজয়ী হতে পারে, কিন্তু এই অশুভ শক্তি চূড়ান্ত বিজয় কোনোদিনও পাবে না। এই কারণে যে শুভ শক্তির শিরায় শিরায় যে অমিত বীর্যের তেজ প্রবাহমান, তার সম্মিলিত স্রোতধারায় চূর্ণিত হবে সব বাধার বিন্ধ্যাচল। সত্য মুক্তির জয়রথের যাত্রাপথ রোধ করতে পারে এমন শক্তি যক্ষ রক্ষ দানবের নেই। সুতরাং সব সময় এই মহাশক্তি দেবী দুর্গা যেমন অশুভ শক্তির বিরুদ্ধে বিজয় করেছেন, তেমনিভাবে অবতার ভগবান শ্রীকৃষ্ণ তিনিও যেমন এভাবে বলেছেন, অর্থাৎ পরমেশ্বর পরমেশ্বরী কোনো পার্থক্য নেই। শক্তিমানের শক্তি, শক্তিমান ছাড়া শক্তি থাকে না, শক্তি ছাড়া শক্তিমান হয় না। একের মধ্যে দুই, দুয়ে মিলে এক, একের মধ্যে বহু, বহু মিলে এক। সুতরাং কোথাও কোনো কন্ট্রাডিকশন নেই। সুতরাং আজকে আমরা সবাইকে এই একত্বে আহ্বান জানিয়ে, বহুত্বের মধ্যে একত্বের দর্শন, সেই দর্শনে সবাইকে জানিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৈষ্ণব, শৈব, শাক্ত, শৈব, গানপত্য সব একাকার, আমাদের লক্ষ্য একই। সুতরাং আমরা সবাই মিলে আমরা যাতে সকলের মধ্যে সমন্বয় বিধান করতে পারি, আমাদের ভিতরে কোনো ভেদ বিভেদ যাতে না থাকে, আমরা অন্তত যার যার মত পথে থেকে হাত দুখানেকে প্রসারিত করি, বুককে প্রসারিত করি, বুককে মিলিয়ে এক প্রাণতায় আবদ্ধ হতে পারি, এই শুভ কামনায় আপনাদের সবাইকে, সারা প্রিয় দেশবাসী সম্প্রদায়ের সকলকে, সেই সাথে বিশ্ব মানবতার জন্য সর্বাত্মক শুভ কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে চাই। সর্বে সঙ্গমঙ্গলানুভূয়াদ, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এর বঙ্গানুবাদে বলছি, সকলেই সব কিছুই মঙ্গলময় হোক, সকলেই সুখী হোক, সকলেই নিরাময় প্রাপ্ত হোক, সকলেই শুভ দর্শন করুন, কেউ যেন দুঃখ ভোগ না করেন। আমাদের ত্রিবিধ শোক, তাপ এবং দুঃখের যাতে অবসান হয়, তার জন্যে ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সম্মানিত সুধীমণ্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমাদের প্রার্থনায় এবং তাদের কথাবার্তায় যে সার্বজনীন কথা রয়েছে, সেখানে অশুভ শক্তি এবং জ্ঞানের যে অন্ধকার কালিমা রয়েছে আমাদের মধ্যে, সেগুলি যেন সকলের মধ্যে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে, সেই প্রার্থনায় আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।